চার যেখানে সজলে সাজে সাজাও তুমি সকাল সাজে স্তব্ধ হবে এক পলকে সব হুকুমে তোমার তব দয়া বেশুমার আল্লাহ তুমি দয়ার সাগর করুণার আধার তব দয়া বারে বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وقال أيضا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال أيضا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا شكري بولين اللهم آمين وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والتسليم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود ইব্রাহিম পড়েন যেটা নামাজের ভিতরে পড়ি এই দরুদটা আমার সাথে সাথে সকলেই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সকলেই পড়েন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
मोहम्मद से दिलों को सुरूर मिलता है, नसीब कैसा भी हो जरूर मिलता है। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह। সত্যিকারে একমাত্র প্রশংসার মালিক যিনি, তিনি হলেন আল্লাহ। যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন, যিনি চিরঞ্জীব। যা কিছু আছে কায়নাতে ক্ষণস্থায়ী, আজ আছে আগামীতে থাকবে না। হ্যাঁ না বলেন? যিনি আমার মালিক, আপনাদের সকলের মালিক, দেওয়ার মালিক, নেওয়ার মালিক, আনন্দের মালিক, নিরানন্দের মালিক, সুস্থতার মালিক, অসুস্থতার মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, ফারিস্তাদের মালিক, এক কথায় টোটাল কায়নাতের যিনি একাই মালিক, তিনি হলেন আল্লাহ। তিনি কি বলেন? আল্লাহ। যিনি ইজ্জতের মালিক, যিনি বেইজ্জতের মালিক। ইজ্জতের মালিক কে? ইজ্জতের মালিক কে বলেন? আল্লাহ। আল্লাহ যাকে চাইবেন তাকে সম্মান দেবেন, আল্লাহ যাকে চাইবেন তাকে বেইজ্জতি করবেন। আল্লাহ যদি কাউকে বেইজ্জতি করতে চায়, তাকে কেউ সম্মানী করতে পারবে কি? জোরে বলে না। তো ইজ্জতের মালিক হলেন আল্লাহ, কায়নাতের অন্য কেউ না। এটা বুঝতে হবে। আমরা সাধারণত মনে করি যে যার কাছে অর্থ আছে, সম্পদ আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সে হচ্ছে একজন। জি না, অর্থ আর বাড়িতে সম্মান পাওয়া যায় না।